জুয়েল ভাইয়ের আম্মার উপর হামলা করেছে। আমার মায়ের গাড়ির উপরে হামলা। প্রিয় বন্ধুরা, খুব দুঃখ এবং কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়াইছি। বিএনপির একটা মিছিলে, আপনারা জানেন আমাদের আমাদের গ্রামে ইসলামপুর থানাতে একটা পরিবারের মহিলা যারা, তাদেরও দাড়ি মুছ গজাইছে। ঠিক ওই জায়গায় কর্মসংস্থান করার জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম যে ছোট্ট একটা দোকান করে দেব। ঠিক ওই জায়গাতেই আমার মা সহ আমার এক প্রতিনিধি, নাম হচ্ছে রাশিদুল, তাকে আমি পাঠাইছি যে গিয়ে খোঁজ নাও কবে থেকে আমরা কাজ শুরু করতে পারি, একটা ছোট্ট কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। ঠিক এই জায়গাটাতেই আপনারা একটু দেখেন ভিডিওটা, বিএনপির একটা মিছিলে। বিশ্বাস করেন ভাই, আমি কিচ্ছু কই নাই তারে। আমরা একটা জায়গায় যাইতেছি মানবিক কাজে, তারা বললাম যে ভাই আমাদের দেরি হলে আন্ধার হবে, আমরা কিছু করতে পারবো না ভাই, আমাদেরকে একটু সাইড দেন। শুধু এতটুকু বলছিলাম, বড় ভাই আমার কিছু করলাম, মাইরা মুইরা সবাই মিলা কতগুলো মানুষ আমারও মারলো ভাই, আমারও মারলো। আমি কোনো খারাপ কথা বলি না ভাই। এই শিক্ষাটা আমি আপনার কাছে পাই নাই রে ভাই, আপনার কাছে পাই নাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে জুয়েল ভাই মানবিক কাজ করে। তো ইসলামপুর ফকিরপাড়া ওই দাড়ি মুছ গজানো ওই মহিলাদের একটা দোকান দেওয়ার কথা আজকে আসছে। এদিকে আসেন দেখাই। তা আসার সময় বিএমপির মিছিল, তো ওনারা তো রং কথা বলে নাই। যেহেতু আন্টি আছে জুয়েল ভাইয়ের আম্মু এত একটা ভালো মানুষ, আমি যদি আপনাদেরকে না বলি বুঝাইতে পারবো না। আমি ওদের বাড়িতে যাই, মিশি, অনেক ভালো মানুষ। রাশিদুল ভাই অনেক ভালো মানুষ। আর আসতেছে শুধু একটু সাইড চাইছিল যে ভাই একটু সাইড দেন, আমরা যাব। এই সাইডের যে ছেলেটার মাইরা মানে দেখেন এমন মারা মারছে যে কাইটা ফেলাইছে। দেখেন এই কানের কাছ দিয়ে কাইটা ফেলাইছে। এই এই মাওটা যদি মুখটা না ডাকতো তাহলে আজকে উনার আর মুখ চেনা যাইতো না। দেখতে পারছেন ভাই, এই গ্লাস গুলা দেখেন, দেখেন এটা কি করছে ভাইয়া। এই গ্লাসটা যদি ঘুষি মারে যদি আন্টির মুখে লাগতো। এই পাশে দেখেন একটা গ্লাসও না, এই পাশে দেখেন, এই পাশে। আচ্ছা এই প্রিয় বন্ধুরা, এটা খুবই দুঃখজনক, এইটা খুবই দুঃখজনক। আমি আমি আমার জীবন দশায় কোনো রাজনৈতিক দলের পিছনে একটা সেকেন্ড ব্যয় করি নাই। শুধু আমি না, আমার পুরো পরিবার, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা আমরা কোনো দলের গোলামিও করি নাই কোনোদিন। কিন্তু রাস্তায় একটু সাইড চাওয়াতে তার গাড়ি সহ ভেঙে দিবে, আমার প্রতিনিধির গায়ে হাত দিবে, এটা কোনোভাবে মেনে নিতে পারলাম না। এইভাবে কি রাজনীতি চলবে? গায়ের জোরে কি দেশটা চলবে? দেশে কোনো বিচার নাই। প্রিয় বন্ধুরা, ওই এলাকার যে এমপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু, আমি আমি তার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যথেষ্ট জেন্টাল মানুষ, আপনি ভদ্র মানুষ, আপনি আপনি এই জায়গাটা খতিয়ে দেখে এর উত্তম একটা জবাব এবং উত্তম একটা বিচার করবেন। কি অপরাধ? মিছিল হবে, মিটিং হবে, আমার সমস্যা কোথায়? আমি আমার রাস্তা সাইড চাই, এটাই তো হওয়া উচিত নাকি? আপনি পুরো রাস্তা বন্ধ করে মিছিল করবেন, এরপরে একটু সাইড চাইলে যে সাইড চাবে তার উপরে আপনি হামলা করবেন, এটা কোনোভাবে হইতে পারে না। এটাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শুধু বিএনপি সমাবেশ না, হোক সেটা আওয়ামী লীগের সমাবেশ, হোক সেটা জাতীয় পার্টির সমাবেশ, হোক সেটা জামাত ইসলামের সমাবেশ, যে সমাবেশে হোক না কেন, আমি রাস্তা কেন বন্ধ করব? আমার রাস্তা ওপেন রেখে এরপরে মিছিল করতে হবে। পাশাপাশি এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমার মা এবং আমার যে টিম মেম্বার তার সাথে হইল, এটা সুষ্ঠু বিচার আপনি করবেন সুলতান মোহাম্মদ বাবু সাহেব। আপনাকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার জায়গাতে রেখেই আমি বলতেছি, আপনি একটা মডেল তৈরি করবেন যে হ্যাঁ, কেউ অপরাধ করলে তার বিচার হয়। থ্যাংক ইউ সো মাচ। তীব্র নিন্দা জানাই। সালামু আলাইকুম।